থেকে সব সব রাস্তার পানি সেই দিক দিয়ে নামতেছে। এর নামার ফলে হচ্ছে কি রাস্তাটা ভাঙতেছে। দেখেন আম্মুর জন্য নিলাম হচ্ছে সিঙ্গারা, আব্বুর জন্য হচ্ছে পেঁয়াজু। আব্বু অনেক বেশি পেঁয়াজু পছন্দ করে আর আম্মু সিঙ্গারা পছন্দ করে, তাই আব্বু আম্মুর জন্য সিঙ্গারা নিলাম। আর এই তো সেদিন এই জায়গাটা একদম শুকনো ছিল, এখানে সবাই মাছ ধরছে আর এখন সেটা পানির নিচে। আসসালামু আলাইকুম। কালকে থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমাদের এলাকা অলরেডি প্রায় প্লাবিত। তো সেটা আসলে দেখানোর জন্য আসলে ভিডিওটা করা। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের এলাকায়, ব্রিজের উপরে আছি। গত 2-3 দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে আমাদের এলাকার যে পরিমাণ প্লাবিত হয়েছে সেটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে এটা, আমি যেখানে দাঁড়িয়েছি এটা অনেক উঁচু একটা জায়গা, এটা অনেক উঁচু জায়গা। আর যেখানে যেটা দেখতেছেন এটাও যথেষ্ট উঁচু একটা জায়গা। আর এখান থেকে নিচের দিকে যেটা দেখা যাচ্ছে, নিচের দিকে সবগুলো প্রায় প্লাবিত জমিন। এখানে ওই এতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে, বাকি যতটুকু আছে ওই যে ওই পাশে আমি জুম করতেছি, এই যে এই পাশে একটা পুকুর আছে। এই পাশ থেকে নিচের দিকে যতটুকু আছে, এইদিকে ইন্ডিয়া বর্ডার আছে বা ইন্ডিয়ান ফেনী নদী আছে। এখান থেকে প্রায় আরও 3 কিলো 3 থেকে 4 কিলো ফেনী নদী। তো এখানে যদি এতটুকু অবস্থা হয়, ওইদিকে কী অবস্থা হয়েছে? আমাদের বাড়ি হচ্ছে রাস্তার এই পাশে, এ পাশে কিন্তু সেম অবস্থা। আমরা এলাকা যাচ্ছি, এলাকার রাস্তাটা খুবই অবস্থা খারাপ, জরাজীর্ণ। রাস্তাটা খারাপ কারণ হচ্ছে যে এটার উপরে থেকে এই পর্যন্ত যতটুকু মাটি দেওয়া হয়েছে, রাস্তাটা বাঁধা হয়েছে, কিন্তু এটার উপরে কোনো ব্যারিকেড দেওয়া হয়নি। পানি যাওয়ার জন্য বিকল্প কোনো রাস্তা করা হয় নাই। শুধুমাত্র ছোট্ট একটু প্ল্যানিং ভুলের কারণে আজকে অবস্থা। এই রাস্তায় আশেপাশে যতগুলো পানি আছে সবগুলো কিন্তু এদিক দিয়ে এটার উপর দিয়ে আসে, যার ফলে রাস্তাটা অবস্থা খারাপ। পানির সাথে মাটি যা আছে সব নিচের দিকে নেমে আসে, সবগুলো এদিকে চলে যাচ্ছে। মানে সুস্থ মানুষ ছাড়া ওই বা বৃদ্ধ মানুষ অথবা অসুস্থ কোনো মানুষ এই দিক দিয়ে সহজে হাইটে যেতে পারবে না। রাস্তাটা বৃষ্টি হলে এমন একটা অবস্থা হয়। আসলে ওই ব্লগটা আবার আপলোড করা হয় নাই, এবার আপলোড করব। রাস্তা এত অবস্থা খারাপ, দেখেন কি অবস্থা হয়েছে। এই যে বললাম না, শুধুমাত্র একটু প্ল্যানিং ভুলের কারণে এই যে অবস্থাটা এখন। সবই করা ঠিক আছে, কিন্তু এই যে দেখেন, এই যে এদিক দিয়ে পানিগুলো পুরো রাস্তার এই পাশ থেকে একদম এই পাশে যতগুলো রাস্তা আছে সবগুলো পানি কিন্তু এই যে দেখেন ওই মাথা থেকে সব রাস্তার পানি সেই দিক দিয়ে নামতেছে। এর নামার ফলে হচ্ছে কি রাস্তাটা ভাঙতেছে। দেখেন এত সুন্দর করে রাস্তা করা হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু ছোট্ট একটু প্ল্যানিং ভুলের কারণে আজকে মশা কামড়াতেছে, কিন্তু প্রচুর মশা। এই ভুলের কারণে রাস্তাটা আস্তে আস্তে ভাঙতেছে। এদিক দিয়ে অনেক এত বড় একটা গ্রাম আছে, এতগুলো মানুষ বসবাস করে, কিন্তু কেউ আসলে এদিক দিয়ে একটু গাড়ি নিয়ে আসতে পারে না। যখন শুকনো মৌসুম থাকে তখন সিএনজি আসে, কিন্তু এছাড়া অন্য কোনো গাড়ি আসে না। তাও সিএনজি খুব কষ্ট করে আসে, রাস্তা খুবই খারাপ অবস্থা। আর যাই হোক, অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি। এটা হচ্ছে দেখেন বাড়িতে যাওয়ার রাস্তা অলরেডি ডুবে গেছে। এই জমি যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ছোটোখাটো জমি নেই, এটা কিন্তু অনেক ডিপ। উনি কিন্তু ওখানে একটা আলোর উপরে দাঁড়ায় আছে, যে একটা মানুষ একটা আলোর উপরে দাঁড়ায় আছে, তার হাঁটুর উপরে পানি। এটা হচ্ছে অবস্থা। এখনো প্রচুর বৃষ্টি পড়তেছে। এতে উনি সম্ভবত মাছ ধরতেছে, উনি আলোর উপর দিয়ে হাঁটতেছে, তারপরে উনি হাঁটু পরিমাণ পানি। কি পরিমাণ পানি, সব ডুবে গেছে এদিক দিয়া। এখন যে অবস্থা দেখতেছি, এভাবে যদি আর 2 দিন হয়, সর্বোচ্চ 2 দিন ঠিক এইভাবে যদি বৃষ্টি হয়, তাহলে হচ্ছে কি এদিকে এই রাস্তা যেটা আছে পুরোটাই কিন্তু পানির নিচে চলে যাবে। অলরেডি পানির নিচে চলে গেছে এতটুকু রাস্তা। দেখেন আমি যতটুকু রাস্তা আসছি, এটা যে পানির নিচে অলরেডি চলে গেছে এতটুকু রাস্তা। আর হচ্ছে নিচের দিকে কি অবস্থা সেটা আল্লাহ ভালো জানে। ও তো রাস্তা খুঁজে পাওয়া মুশকিল হবে যে অবস্থা। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কষ্ট করে বাড়িতে যাইতেছি। এই হলো রাস্তার অবস্থা, অলরেডি ডুবে গেছে রাস্তা পুরোটা। আজকে থেকে ঠিক 1 মাস আগে আমি বাড়িতে আসছিলাম। যখন বাড়িতে আসছিলাম তখন এই জায়গাগুলো সবই একদম শুকনো ছিল। এখানে অনেক মানুষ মাছ ধরছে। যখন মেশিন দিয়ে যখন জমিনগুলো হাল চাষ করা হয়েছিল, তখন এখানে মানুষ মাছ ধরছে। আর আজকে ঠিক 1 মাস পরে এই জায়গাটা পানির নিচে। এখনও তুমুল বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির মধ্যে কথা বলতেছি। আপনারা দেখলে বোঝা যাচ্ছে কিনা কতটুকু জানি না, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমার ছাতার মধ্যে দিয়ে পানি পড়তেছে। তো আসলে কি বলবো, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এটা হচ্ছে
আরেকটা পরীক্ষা বৃষ্টির মধ্যে, যে ধুমায় বৃষ্টি হচ্ছে, আশেপাশে সব জায়গা মোটামুটি পানির নিচে। আমি যে জায়গায় হাঁটতেছি এই জায়গাটা উঁচু আছে, বিদায় এই জায়গাটা একটু উঁচু আছে। সালাম আলাইকুম, ভালো আছেন? কত করে যান? আচ্ছা আচ্ছা। আর এই যে বৃষ্টি দেখেন, এই যে বৃষ্টি হইলে যারা গ্রামে যারা কৃষক তারা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করে। উনি ওই আমার বড় ভাই একজন আছে, উনি কাজ করতেছে অলরেডি ভিজে। এই পাশে আরেকজন দেখতেছেন, উনিও তার জমিনে কাজ করতেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। আর রাস্তার কি অবস্থায়, কত মানুষের এই যে ধান লাগানোর জন্য জমিনগুলো, এগুলো সবগুলো আস্তে আস্তে ভিজতেছে। এই যে এগুলারে ধানের জ্বালা বলে, এগুলা যে কয়দিন পর এখানে এগুলো এখানে লাগানোর কথা, কিন্তু এর মধ্যে বৃষ্টিতে পানিতে ডুবে গেছে। বৃষ্টির পানিতে এগুলো ডুবলে কি হয় এখন, লাগ ভালো যে এগুলা লাগানোর আগে ডুবছে, লাগানোর পরে ডুবলে কিন্তু সবই নষ্ট হয়ে যায়। এখন কিন্তু নষ্ট হবে না, এখানে যতদিন থাকবে নষ্ট হবে না। তো কয়দিন পরের মধ্যে এগুলো লাগানো হবে। রাস্তার অবস্থা খুবই খারাপ। এটা তো হচ্ছে এই পুকুর, এই তো সেদিন এই জায়গাটা একদম শুকনো ছিল, এখানে সবাই মাছ ধরছে। আর এখন সেটা পানির নিচে সবাই। এটা যখন হাল চাষ করেছিল, এটা এখানে ধান রোপণ করার জন্য আসলে এটা আসলে উপযুক্ত করাইছিল, কিন্তু এখন সেটা পানির নিচে চলে গেছে অলরেডি। এখনও অলরেডি বৃষ্টি হচ্ছে। এইভাবে যদি বৃষ্টি যদি আর মোটামুটি 2-3 দিন হয়, তাহলে আমি যে জায়গায় হাঁটতেছি এটাও পানির নিচে অলরেডি চলে যাবে। আর এদিকে যদি এটা যদি মনে করেন যে এটা যদি পানির নিচে চলে যায়, তাহলে বুঝতে হবে আশেপাশে যতটুকু জায়গা আছে এখান থেকে 3 থেকে 4 কিলো রাস্তা সবই কিন্তু পানির নিচে চলে যাবে। এটা কিন্তু আমি যতটুকু যাচ্ছি দেখি ততটুকু পুরোটাই হচ্ছে উঁচু এলাকা, এটাই হচ্ছে উঁচু এলাকা। বরাবর আমার পিছন থেকে ওটা হচ্ছে নিচু এলাকা, আর আমি বরাবর উপরের দিকে উঠতেছি। কি অবস্থা ভাই, মাছ পাইছেন নি? মাছ তো হইলো নিচের দিকে, এদিকে তো মাছ নাই, উপরের দিকে মাছ নাই। মাছ তো নিচের দিকে। ও ঠিক আছে, মাছ ধরুন, বাড়ির দিকে গেলাম। অবস্থা খুবই খারাপ। এই যে রাস্তা প্রায় মনে হচ্ছে মোটামুটি 20 মিনিট ধরে হাঁটতেছি, 20 মিনিট না হলেও মিনিমাম 10-15 মিনিট হবে। এতটুকু রাস্তায় আমার আসতে এত সময় লাগছে। এমনিতে রাস্তা হচ্ছে বৃষ্টি, রাস্তার অবস্থা খুবই খারাপ। এতটুকু রাস্তা এত কষ্ট করে হাইটে বাড়ি যেতেছি, তাহলে মানুষগুলো কত কষ্ট করে যায়, বাকি মানুষ যারা আছে তারা। বৃষ্টি না হলে আসলে এই রাস্তাটা এমনিতে আসলে হাঁটা লাগে, যেহেতু গাড়ি নেই, এমনিতে হাঁটিয়ে হেঁটে যাওয়া লাগে। আসলে আমরা তো এখন হাইটে আসলে অভ্যস্ত না, যার কারণে একটু হাঁটলে হচ্ছে আপনার ক্লান্ত হয়ে যায়। আসলে যা আমরা এখনকার জেনারেশন, এখনকার মানুষরা আসলে নিচতলা থেকে উপরে তলায় উঠতে যারা লিফট খোঁজে, তো তাদের জন্য এতটুকু রাস্তা হাঁটা মানে হচ্ছে বিশাল কিছু। যারা সেটা ফিল করেন সেটা বুঝতে পারবেন। দেখেন এখানকেও এতটুকু কি অবস্থা, পুরো সবই হচ্ছে পানির নিচে অলরেডি। কিছুক্ষণের মধ্যে এগুলো আস্তে আস্তে একটু কমবে, নিচের দিকে যখন পানি চলে যাবে তখন আস্তে কমবে। তারপর হচ্ছে দিন দিন তো হচ্ছে আপনার বৃষ্টি যখন যদি বাড়বে তখন পানি দিকেই উঠবে। আবার কোনো কারণে যদি রাত্রেবেলা যদি আবার হচ্ছে সাগরের পানিগুলো যদি নিচ থেকে যদি ওই যে যেটা জোয়ার বলে, জোয়ার যদি আসে, তাহলে নিচ থেকে উপরের দিকে স্রোত যখন আসবে তখন উল্টে ডুববে এগুলো। এখন তো পানি নিচের দিকে নামতেছে, তখন নিচের থেকে উপরের দিকে উঠবে। আর অলরেডি আমি বাড়ির কাছাকাছি চলে আসছি, আর কথা বেশি বাড়াবো না পর্যন্তই। আর বাড়িতে আসলে আমি ক্যামেরার সামনে আমার মুখের খুব একটা আনি না, এটা হচ্ছে আমার পার্সোনাল বিষয়। এটা হচ্ছে ফেনী নদী। ফেনী নদী আর চর মোটামুটি সবই সমান হয়ে গেছে একসাথে, বৃষ্টির কারণে সব একদম পানির নিচে। বোঝার না উপায় নেই যে আসলে কোনটা চর আর কোনটা ফেনী নদী। গত কিছুদিন আগে এটা একদম পুরো খালি ছিল, আর এই গত 2 দিনের ভিডিওতে বৃষ্টিতে কি পরিমাণ ডুবে গেছে। এটা হচ্ছে এটা আশেপাশে শুধু আমি যে জায়গা দাঁড়াইছি এইটুকু রাস্তার সামনে একটু জায়গা বাকি আছে, এটা ছাড়া সবই হচ্ছে এখন মোটামুটি প্রায় পানির নিচে। ওই যে নদীর পাশে, ওই যে ইন্ডিয়ার পাশে, ইন্ডিয়ার মানুষ আসছে লার্কি ধরার জন্য। এরা যে দেখা যাবে যে লার্কি ধরে রে সাথে নিয়ে লোক আসছে লার্কি ধরার জন্য। আর ওই সামনে যেটা আছে পাশে আছে, এটা হচ্ছে ইন্ডিয়া
আর বাংলাদেশ মৈত্রী সেতু যেটা ওইটাই মোটামুটি ওই সেতুটা এখন পানির নিচে। ওইখানে গেলে দেখা যাবে সেতুর পিলারগুলো প্রায় এখন পানির নিচে। আশেপাশে মোটামুটি যাই আছে সবই ম্যাক্সিমাম হচ্ছে এখন এই মুহূর্তে পানির নিচে। যে অনেক বড় বড় লার্কি, আজকে কিন্তু মানুষ নাই। অনেকে লার্কি ধরার জন্য যে অনেকগুলো ধরছিল এখন মনে হয় বাড়ি চলে গেছে। যে আশেপাশে সবই হচ্ছে পানির নিচে। টাটা, আল্লাহ হাফেজ।